নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি সকল স্টুডেন্টদের ফাইনাল পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোডের নোটিফিকেশান প্রকাশ করেছে। এই নোটিশে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য লেখা আছে। আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব। নমস্কার, আমি সুজয় আর আপনারা দেখছেন এভারগ্রিন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, ইউর ওয়ে টু সাকসেস। চলুন তাহলে শুরু করছি আজকের ভিডিও। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পোস্ট গ্র্যাজুয়েট টার্ম এন্ড এক্সামিনেশন জুন 2022 ডিসেম্বর 2022 এক্সামিনি কনসার্ন ক্যান ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ড অনলাইন ফ্রম, এখানে দেখতে পাচ্ছেন দুটো ওয়েবসাইট দেওয়া আছে। এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে আপনারা নিজেদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এই অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হচ্ছে 6/2/2023 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 6 তারিখ দুটোর পর থেকে আপনারা নিজেদের ফাইনাল পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তারপরে গুরুত্বপূর্ণ যে কথাটি লেখা আছে, ইট মে প্লিজ বি নোটেড দ্যাট নো হার্ড কপি অফ অ্যাডমিট কার্ড উইল বি ডিস্ট্রিবিউটেড ফ্রম দ্য স্টাডি সেন্টার কনসার্নস। অর্থাৎ আপনাদের যে অ্যাডমিট কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করবেন, এটাই হচ্ছে আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড। স্টাডি সেন্টার থেকে আপনাদের কোনো অ্যাডমিট কার্ড দেবে না। তারপরে বলছে ইট ইজ ম্যান্ডেটরি for an examinee to download and preserve hard copy of admit card, এবং বলছে আপনারা নিজেদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন, তারপর প্রিন্ট আউট করে বার করে নেবেন এবং নিজের হার্ড কপিটা অবশ্যই প্রিজার্ভ করে রাখবেন এবং যত্ন করে রাখবেন। তারপরে বলছে ইফ দ্য পোর্টাল শোস ইনভ্যালিড স্টুডেন্ট then the reason is the duly filled in examination form has not been submitted in time, if may be for non-submission of assignment by the examines concerned। অর্থাৎ আপনি যখন অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে গেলেন তখন যদি আপনাকে ইনভ্যালিড স্টুডেন্ট দেখায়, তার মানে আপনি অ্যাসাইনমেন্ট জমা করেননি, নইলে এক্সাম ফর্ম ফিল আপ করেননি। এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি আপনি না করে থাকেন তাহলে কিন্তু আপনাকে সেখানে কি ইনভ্যালিড স্টুডেন্ট দেখাবে। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য বলছে দ্য এক্সামিনিজ উইল নট বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন হল উইদাউট অ্যাডমিট কার্ড অ্যালং উইথ দ্য অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড। আপনারা যখন ফাইনাল পরীক্ষার জন্য এক্সাম হলে যাবেন, ঠিক আছে, যেহেতু আপনাদের ফাইনাল পরীক্ষাটি অফলাইনে হচ্ছে, তো সেখানে যাওয়ার জন্য আপনাদের অবশ্যই অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে এবং সঙ্গে যে আপনাদের অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট আছে সেটা নিয়ে যেতে হবে। এই দুটো যদি না থাকে তাহলে আপনাকে কিন্তু এক্সাম হলে ঢুকতে দেবে না। তাহলে অ্যাডমিট কার্ড এবং অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট আপনাকে নিয়ে যেতে হবে এক্সাম হলে পরীক্ষা দিতে যাওয়ার জন্য, যেহেতু আপনাদের পরীক্ষাটি অফলাইনে হবে। তারপরে বলছে examinees are requested not to share any information which have been written in the admit card and enrollment certificate। অর্থাৎ আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেটে এবং অ্যাডমিট কার্ডে যে সমস্ত তথ্যগুলো লেখা আছে এই তথ্যগুলো কোথাও শেয়ার করতে বারণ করছে। তারপরে বলছে ফর আপডেট ইনফরমেশন রিগার্ডিং অ্যাবাভ মেনশন এক্সামিনেশন। তারপর আপনাদের যদি কোনো আরও এক্সাম সম্বন্ধে আরও জানার থাকে তো আপনারা বলছে রেগুলার আপনারা নিজেদের যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটা ফলো করবেন, এবং যদি আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত কোনো ইস্যু থাকে তাহলে এই যে ফোন নম্বরটা দেখতে পাচ্ছেন এই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। এই ফোন নম্বরটা শুধুমাত্র নামের হেল্পলাইন নম্বর, এখান থেকে কোনো সাহায্য পাওয়া যায় না, স্টুডেন্টরা বেশিরভাগই কোনো সাহায্য পায় না, ফোনই লাগে না ঠিকঠাক, ঠিক আছে। তো এই ছিল আজকে আপনার তথ্য দেওয়ার অ্যাডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত, এবং অ্যাডমিট কার্ড এবং এনরোলমেন্ট সার্টিফিকেট কীভাবে আপনাদের যত্ন করে রাখতে হবে, কোন কোন ডকুমেন্টগুলো নিয়ে আপনাদের এক্সাম হলে যেতে হবে, সমস্ত কিছু এই নোটিশ অনুযায়ী আমি আপনাদের বিস্তারিত বলে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি পরীক্ষার জন্য নোট সাজেশনের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।